নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। এই সাপ তাদের আসার কারণ বুঝে উঠতে পারছি না। মৌলভী সাহেব নরম স্বরে জিজ্ঞেস করলেন, প্রথম কখন এসেছিল? খলিল ধারাবাহিকভাবে সব ঘটনার বর্ণনা দিল। রাতের ক্যামেরা, দরজা বন্ধ থাকা সত্ত্বেও সাপদের ঢুকে পড়া এবং তারপর হঠাৎ তাদের অদৃশ্য হয়ে যাওয়া, প্রতিবার ভয় আরও তীব্র হওয়া, মন অস্থির হয়ে ওঠা এবং এখন ব্যবসায় পর্যন্ত যাওয়ার সাহস করতে না পারা। মৌলভী আসলাম চুপচাপ সব শুনছিলেন। তারপর বললেন, এই ব্যাপার হয়তো কোনো মানুষের ষড়যন্ত্র আছে, নয়তো আল্লাহর তরফ থেকে কোনো ইশারা। উভয় অবস্থারই চিকিৎসা আছে। খলিল চমকে উঠে বলল, আল্লাহর ইশারা? কিন্তু আমি তো কিছুই করিনি। মৌলভী সাহেব গভীর চোখে তার দিকে তাকালেন। খলিল ভাই, আমাদের মধ্যে কে এমন আছে যে দাবি করতে পারে যে সে কোনো গুনাহ করেনি? কিছু গুনাহ বাহ্যিকভাবে ছোট মনে হয়, কিন্তু আল্লাহর কাছে সেগুলোর গুরুত্ব অনেক বড় হয়। তোমার উপর যা কিছু ঘটছে তা হয়তো তোমাকে জাগিয়ে তোলার চেষ্টা, নতুবা কারো বদদোয়া। খলিল ব্যাকুলভাবে বলল, তাহলে আমি এখন কি করব? কোনো দোয়া বা কোনো ওয়াজিফা আছে? মৌলভী আসলাম তার কাঁধে হাত রাখলেন। ওয়াজিফা হয় হৃদয়ের। প্রথমে নিজের ভেতরে তাকাও, নিজের আমল পরীক্ষা করো। রাতে আল্লাহর সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করো, ইয়া আল্লাহ, আমি কি ভুল করেছি? আর যদি কিছু মনে না পড়ে তবুও তওবা করো, কারণ আল্লাহ সব জানেন। খলিলের চোখ ভিজে গেল। মৌলভী সাহেব, যদি আমি সত্যিই তওবা করি তাহলে কি এসব শেষ হয়ে যাবে? আল্লাহ সবচেয়ে বেশি ক্ষমাশীল যদি মানুষ অন্তর থেকে অনুশোচনা করে। মৌলভী সাহেব কিছু দোয়া শিখিয়ে দিলেন। সূরা বাকারা প্রতিদিন শুনো অথবা পড়ো, ইস্তিগফারের কিছু আয়াত পড়ো, রাতের শেষ প্রহরে তাহাজ্জুদে 2 রাকাত নামাজ পড়ো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, যা কিছু তোমার হৃদয়ে বোঝা হয়ে আছে তা হালকা করো, সত্য বলো। যদি কিছু লুকিয়ে থাকো, খলিল ভাই, এখন সময় এসেছে তুমি তোমার অন্তরের বোঝা নামিয়ে ফেলো। আমাকে স্পষ্ট করে বলো, ব্যাপারটা কি? খলিল ধীরে ধীরে মাথা তুলল, কিন্তু চোখ তুলে তাকাতে পারল না। মৌলভী সাহেব, আমি সে থেমে গেল। মৌলভী সাহেব চুপচাপ তার পাশে বসে বললেন, খলিল, যা কিছু তোমার অন্তরে আছে আল্লাহ জানেন, আমি নই। নিজেকে সত্য বলো। কিছু মুহূর্তের নীরবতার পর খলিলের আওয়াজ বের হলো, খুব আস্তে কিন্তু কাঁপা স্বরে বলল, এই গাড়ি যেটা আমি কিনেছি বলে সব জায়গায় প্রচার করেছি, এটা আসলে আমার না। মৌলভী সাহেব বিস্ময়ে তার দিকে তাকালেন। তবে কার? এটা ফারুক ভাইয়ের। তিনি শহরে থাকেন। আমি 6 মাস আগে তার কাছ থেকে এটি ভাড়ায় নিয়েছিলাম। 2 মাসের ভাড়া দিয়েছি, তারপর আর্থিক অবস্থা খারাপ হয়ে গেল। এরপর তিনি বারবার গাড়ি ফেরত চাইতে এসেছেন, কিন্তু আমি প্রতিবারই তাকে এড়িয়ে গেছি। খলিলের কণ্ঠে এখন লজ্জা স্পষ্ট ধরা পড়ছে। মৌলভী সাহেব জিজ্ঞাসু দৃষ্টিতে তার দিকে তাকালেন। শুধু এড়িয়ে গিয়েছিলে? খলিলের চোখ ভিজে গেল। না, একদিন আমি মহল্লার কয়েকটা ছেলেকে বলেছিলাম, যখন উনি আসবেন তখন তাকে চোর বলবে, যেন পুরো মহল্লা তাকে চোর বলে। একথা বলতে বলতে খলিল ফুঁপিয়ে কেঁদে